السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المتقين في جنات وعيون. صدق الله العظيم. صلى الله على رسول درود شريف پڑھی. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনে আপনারে আমারে পবিত্র রমজানুল মুবারক হায়াতর মাঝে দিসলা। আরো একদিন বা 2 দিন বাদে আমরার কাছ থেকে একটা যাইব কি। তো আল্লাহ রব্বুল আলামিনে আমরার এই অপরচুনিটি দিসলা। দুনিয়ার জিন্দগির যত অপরচুনিটি আছে যদি আমরা আড়াইলাই ইগু যাইবার আমরা চাই না। যে সময় আপনার মাল বেশি বনে, যে খামে, যে বিজনেসে, যে সুবিধায় ইগু যাইতা চাইতা না, কই বাবু থাকুক আর কতদিন। ঠিক তদ্রুপ কিন্তু আখেরাতর অপরচুনিটি গুলা আমরা অতটা মন দিয়া বুঝি না। অনেকে কইরা এখন তো ঈদর বাতাস আইছে, ঈদর বাতাসে একবারে গড়ে গড়ে যে মাই বই নকলে সারা বাংলাদেশে বিশেষ করে সারা রোজা মাসও মাথার খাবার ফালাইছেন না। ইভেন নিউজ রিডার হকলে ও রোজা মাসও মাথার খাবার দিয়া পুরো মুসলমান হয়ে যায় দেখুন যান। কিন্তু দেখো কখন ঈদর বাজারও গিয়া কত ঠেলা ঠেলে করাই গিয়ে ইসলাম যায় না। যাই হোক, এখানে আমার উদ্দেশ্য নাই। উদ্দেশ্য হইল যে আল্লাহ রব্বুল আলামিনে আপনারে আমারে রমজান শরীফ দিসলা। আজকে রমজান শরীফের শেষ জুমাবার। হয়তো আমরা জানি সবে কদরের রাইত আমরা আলোচনা করছি, সবে কদরের রাইত লেখা হয়ে গেছে। হয়তো আপনার আমার জিন্দগিত আরো রমজান শরীফ নাই, লেখা হয়ে গেছে। জাফাল কালাম বিমান তুই অনলি এক রাইত রয়েছে, আইসকুর রাইতো হইতে পারে, সব কদর রাইত, আজকে দিনটা তো রাইত। আইজও লেখা হইতে পারে, যদি আগে লেখা না হইতো আইজ তো লেখা হয়ে শেষ হয়ে যাব। আর সব কিছু আর আপনি তো ঘোরাঘুরি করা, হতা কর্তা। কিন্তু আল্লাহ রব্বুল আলমিনে হয়তো আমরা লেখি লাইছেন যে আমরা আরো জুমাও কিবান আমরা জিন্দগি নাই, আরো দিনও কিবান নাই। যাই হোক, এখন কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমি আজকে কিছু আলোচনা করব। আল্লাহ রব্বুল আলমিনে যদি তৌফিক দেন, আমার কোনো কথা নাই, কোরআন থাকি হাদিস থাকি। মুসলমান কারে কয়? হে মুসলমান জেন ফরছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থ কিতা? আমি সব সময় কই, ওখান যে সময় ভিতরে রাখবা তখন দেখবা আপনি মুসলমান হইছেন নিনা না। বলে কোরআনে যা কইব এর বারা আমি মানতাম নাই, আর আল্লাহ নবী যা কিছু কইয়া গেছেন এর বারা আমি চলতাম নাই। আল্লাহ নবী আমরা রোজার আগে আলোচনা করছি, রোজাত কিতা করতা না কইয়া গেছেন? জোরে মারতা না, সেদিন আপনার লোকে মাইল লাগায় মাইর করতা না, তারে কইতা আমি রোজাদার। সে রোজা বাদে কইতা নি বলে আইও বা রোজার যে তোমার লোকে মাছলাম না, রোজা বাদে আইও লড়াই হয়ে যাও কিছু কইতা নি।
ই কথা এগো সারা জিন্দেগি লাগেনি না কিতা রোজাদার হিসাবে আপনার ট্রেনিং দিয়া দিচ্ছেন, সব সময় আপনার শোভা বলা থাকতো। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন যে আমার ইবাদুর রহমান ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার রহমানের বান্দা যারা সব আমরা আল্লাহর বান্দা নাইনি, তো রহমানের বান্দা আরেকবার কেন আল্লাহ কোরআনে কারীমে আলাদা করে কয়। কোরআনে কারীমে কতটা কোয়ালিটি কইছেন, লম্বা লিস্ট। একটা ই হাদিসের লগে মিলে এইটাই লগি যে কোনো রহমা আল্লাহর বন্দা যেন তাই বড় নিরাইছে এই দুনিয়ার চড়াই। দুজকি অকলার আলামত হইল কি তকব্বুরি করব, দুজকি অকলার আলামত হইল কি বেশি বেশি করিয়া বড়াই দেখাইব, আর বেশটি অকলার আলামত হইল তারা কিতা করবা নিরাইসিরে হইয়া চলবা। দুনিয়ার মানুষ অনেকে চিন্তাও নাই। লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। দুনিয়ার যত মাইর আছে সব মাইরের মূল কিতা যত মার্ডার হয় সব তার মূল কিতা কোকা উফরে উঠা। উলুওয়ান উফরে উঠতা কিলা, মেম্বার থেকে চেয়ারম্যান, চেয়ারম্যান থেকে এমপি, কিলা হইতা কিলা এক দেশ আর এক দেশ থেকে বেশি পাওয়ারফুল হইতা, একটার কারণে সব মায়ের মার্কা সব কিছু। আল্লাহ কইরা এমন একগুলো মানুষ আসেন যারা আমি বেস্ট লাগি প্রস্তুত করে রাখছি, তারা ওই লাগিয়া যারা দুনিয়াত কোনো উফরে দিয়ে যাওয়ার চিন্তা করতা নাই, এরা কিতা করবা নিরাই হয়ে চলবা। এর দায় রোজা বাদেও আমরা রক্তটা তার থাকতো গিয়াও বলে রোজা তোমার লগে মারতাম পারছি না, রোজা বাদে আইও ইকটা না। সব সময় রোজার মাঝে আপনি বেশি চেষ্টা বেশি করছেন না গরো, কিন্তু কেউ তো হইছই না, বহুতে করছেন। তো যে করছেন আল্লাহর কাছে মাফ চাউকা, না করতে পারলে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করো, আল্লাহ আমার তৌফিক দিসলা। ইভেন ফ্যামিলি মেম্বার বাচ্চাইন্তর লোকে যে কোনো জনের লোকে আপনি মাত মারতেন। যাই হোক, আমরা সবে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলমিনে আমরা রে তৌফিক দিছেন। আস্থা রোজা মাসের মাঝে আমরা গরু গুস্ত মাছ অকলতা হালাল টাকা সত্ত্বেও খাইছি না, ঠিক আছে না, পানি খাইছি না, ড্রিঙ্ক কত ফিফাসা লাগছে কিন্তু খাইছি না। এর দায় কিতা করতাম শুক্রিয়া আদায়। খেরে ডরাইয়া খাইছি না, খারে ডরাইয়া আল্লাহরে ডরাইয়া। আল্লাহ কইছেন আমি তোমাদের দিলাম, আমার ভাই চাইয়া বই থাকছো, আমি তোমাদের রাজা জানি। আবার নাউজুবিল্লাহ ওকে নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ কইতাম মানে। কিন্তু আমরা কিছু জিনিস এক জিনিস খাইছেন নি কিতা রোজা অবস্থায় খাইছেন নি? ম্যাক্সিমাম মানুষে খাইছি আমরা, বেটিনতেও খাইছেন বেশিরভাগ। মরা বাইর গোস্ত খাইছেন, মরা মানুষের জিতা মানুষের গোস্ত খাইবানি কেউ, মরা মানুষের গোস্ত খাইছেন বহুত মানুষের রোজা অবস্থায়। গিবত করছেন, ইলা কেউ আসেন নি বলে না আমি আস্থা রোজা মাসের মাঝে রোজা অবস্থা অন্যর কোনো মাত মারছি না। দুইজন ইয়ারলেও 3 নম্বর জনের মাত মারছেন না। যদি না আপনি কই না বুকু দাঁত দিয়ে কইতে পারেন আলহামদুলিল্লাহ এই রোজা মাসও আমি খেউরুর বিরুদ্ধে কোনটা মারছি না, খেউরুর সম্পর্কে বাদ কোনটা মারছি না, হোক আলহামদুলিল্লাহ। আর যদি মাতিয়া থাকেন আপনার রোজা হয়েছে নি, যদি এইবার আপনি খানি ছাড়ছেন অন্য ভাই। যাই হোক, আমি এদিকে যাই না, আমার অনেক সময় আমরা কম, কয়েকটা সাবজেক্টের উপরে আলোচনা করতাম। 1 নম্বর, রোজা বাদে আমরা কিতা করতাম। রোজাত কিতা করছি, রোজা কিতার লাগি আইছিল আমরা জানি, আমরা পয়লা আলোচনা করছি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আমরা আল্লাহরে ডরানেওয়ালা বনি যাই। বলা নাই রোজার আয়াত, আল্লাহরে যেন ডরাইন তার নাম কিতা মুত্তাকি। কোরআন শরীফে আছে না নি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি হইল কি একজন, আর মুত্তাকিন হইল কি বহু বছর। এখন মুত্তাকিরে আল্লাহ কিতা দিবা, আমরা বুঝলাম রোজা রাখলাম মুত্তাকি বনি গেলাম, আল্লাহ যেটা কইছেন আল্লাহ পালন করিয়া মুত্তাকি বনছে। এখন ফাইমু কিতা? আল্লাহ রাব্বুল আলামিনের সূরা জারিয়ার এক সূরা আছে 15 নম্বর আয়াত থেকে লইয়া 19 নম্বর আয়াত পর্যন্ত কিছু কথা কইরা যে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। আল্লাহ রাব্বুল আলামিনে মুত্তাকি অগলরে বেশ দিবা, যে বেশ তোর তলে দি একটা লেক থাকবো,
একটা নদী থাকবো, পানির একটা নদী থাকবো, মধুর একটা নদী থাকবো, এরপরে শরাবর তো হইল ড্রিঙ্ক, বালা ড্রিঙ্ক। এই দুনিয়ার শরাব হইল গিয়ে ফেন্ট করিলাই, আর আখেরাতর শরাব যে একটা আছে এগুলো যদি আপনি খাইন তো এগিয়ে আপনার ব্রেনটা আরো শার্প করবো। এগুলো শরাবান তাহুরা, পবিত্র শরাব, আর এগুলো খবিসা। আর 3 নম্বরটা হইল পানির একটা নদী থাকবো আপনার বিল্ডিং এর নিচে। ইলা দুনিয়াত কেউ বানাইছেন এখন পর্যন্ত। যাই হোক, আর কিতা থাকবো, আল্লাহ যা দিবা টান রে বেশ তো যাওয়ার বাদে তো কি তৈব সব চাইতে বড় কোয়ালিটি আল্লাহ ছোট এক আয়াতের মাঝে কইছেন, লাহুম মা ইয়াশতাউনা ফিহা, লাহুম মা ইয়াশাউনা ফিহা, যা চাইবা সবটা পাইবা, ওয়ালা দাইনা মাজিদ, আল্লাহ কইরা আমার কাছে আরো রয়ে গেছে। যাই হোক, এখন ফেরেশতা হলে জিকাইবেন তানরে অতটা দেওয়ার কারণ কিতা? অতটা যে দিলা, বেশ তোর মাঝে দিলা, বেশ তো দিয়া অত নাজো নিয়ামত দেয় নিরা, কিতার লাগি দিলা? তখন আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তারা রাত কম ঘুমাইছে, খুব টায়ার্ড আছিল, তারপরেও হেসরাইতে উঠি গেছে। উঠিয়া একটা আমরা রোজা মাস সারা বছর রোজা মাস করছি, সারা বছর পারি নিলা। হেসরাইতে উঠিয়া বা রাত্রে কত সময় ইবাদত বন্দেগি করতাম পারছি, রোজা মাস আর সারা বছর পারিনি। এইগুলো আমরা কন্টিনিউ করতাম, না পারলেও 2 রাকাত নামাজ কোন সময় রাত উঠিয়া খান্দুক আল্লাহর কাছে, ইনশাআল্লাহ বিরাট ফায়দার জিনিস। তো আল্লাহ কইরা যেরানো আমারে ডরাইয়া, আমার দুজখরে ডরাইয়া তারা কিতা করছে, রাত ঘুমাইছে না, আমার দিকে চাইরিছে, আর কিতা আরামর গুমরে হারাম করে, অবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, আর কিতা করছে, সেহরি কইনানি আমরা। যাই হোক, কিতা কলমা তোর জবাব দিয়া লাভ নাই, সেহরি সাহারি ইগু কইলেও নমাজর পাঠ নেই, ইগু কইলেও কিতা কেউ সেহরি কইল, কেউ সাহারি কইল, কিতা যার কি নগুলিও দেখা যায় এখন ট্রল করা আরম্ভ করছে, আন্দু দুন্দুর বাপ। যাই হোক, অবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, আল্লাহ কইন যে সময় সেহরি খাওয়ার আগে ওই সময় যদি আল্লাহরে তোলা দোয়া করতে পারেন, এই সময়টা আল্লাহ চাইরন আপনার ভাই, আপনি কইতে আর আপনি আল্লাহ দোয়া করতাম। আল্লাহ ডাকিয়া কইন, কো তোমার কিতার দরকার, কিন্তু আমরা উঠিয়াও কোন তরকারি আছে, কোন কিতা আছে, আজ কিতা রান্ধ হইল, কিতা লাউগত লবণ হয়েছে না, চিন্তাতে আমরা লাগি যাই, কিন্তু সময় বে করিলে আনতো বা তুলা সেটটা খাইলেও আস্তা দিন যায় কি। অনেক মানুষ আনা খাইয়া রোজা রাখছে, বাংলাদেশ হোক দেশে বহুত মানুষে ঘুমাই গেছেন, সারা ফ্যামিলি কেউ উঠতে পারছেন না, এলো হয়েছেন জানা আপনার আবার জিন্দগি তো হয়েছে না নি ও এলা। তারপরেও তো রোজা যায়, খানি তোকা করাই, খানিরে প্রায়োরিটি না দিয়া আপনি তোরা এই সময় তোরা খামলা কাকা। আল্লাহ রাব্বুল আলামিনে আর কিতা, ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আল্লাহ কইন ও মানুষগুলোর মালর মাঝে গরিবগুলোর হক আছে। রোজা মাসও কিছু দিছেন নানি, গরিব গুরবারে দান করছেন নানি, অন্য মাস থাকি রোজা মাসও বেশি। এর দায় আল্লাহ ফরমাইন যে এরা হইলে কি মুত্তাকি, আর এলা বেশটি, কিন্তু ও কোয়ালিটি এখন রাখতাম নি না ছাড়ি দিতাম, খালি রোজা মাস আইলে দিতাম না, সব সময় মানুষকে কিছু দেওয়ার চিন্তা করতাম। এর দায় আমরা এই কোয়ালিটি গুলা রোজার বাদেও আমরা রাখতাম। 2 নম্বর পয়েন্ট হইল গিয়া, হাদিসটা পড়িলাই, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আল ফিত্র, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাদা মানে ফরজ করছে, ওয়াজিব হইল কি, শরীয়তের মাসলা উলামায়ে কেরাম করেন, ওয়াজিব হইল গিয়া যাকাত আল ফিত্রি, ফিতরা দেওয়া। কিতার লাগে ফিতরা দিতা? আল্লাহ রসুলে ফরমাইন তুখুরাতুল লিসাইম, আপনি যে রোজা রাখছেন, মিনাল লাগউই ওয়ার রফাসে, রোজার মাসে ভুল হইছে না, ইলা কোনো কথা আছে নি? অনেক ভুল আমরা করতাম পারি, রোজাত করছি, এই ফিতরায় আপনার কিতা হয়, রোজার ভুল ত্রুটিরে আল্লাহ মাফ করেন, আল্লাহ রসুলে আমরা ইনফরমেশন দিলা। আর কিতা, ও তুমাতুল লিল মাসাকিন, আর গরিব রে আপনার খানির লোকে শরিক করা। আপনার সম্পদ আছে, গরিবের ঘরে, আপনার ঘরে খালি গুস্তর আর তার গেরানে বইতে পারেন না, কিন্তু গরিবের কোনটা তার ঘরে নাই, এর লাগে তারে আপনি ঈদ শরিক করে হইল কি ফিতরার। যারা দিলাইছেন বাংলাদেশও আলহামদুলিল্লাহ আমরাও আদায় করে লাইছি, কিন্তু
ঈদর নমাজর আগে আপনার এগুন গিয়া গরিবরা তো বুঝত এখন কইবা যে ফিতরা কত কতি আমি আইসি মানত এই দেশ প্রায় 25 বছর হয়ে যার ও 5 টাকা 5 পাউন্ড রইছি এব আমি এবার 7 পাউন্ড করে দিছি 7 পাউন্ড করে দিলেন জানো 2টা পাউন্ড তো গরিবরে বলন দেন 2টা পাউন্ডে দেখাও কা বাংলাদেশের 300-400 টাকা হয়ে যায় এর দায় আপনি আমি পারলে 7 পাউন্ড করি এইবার সবে দেওয়ার চিন্তা করি গরিবরে বলন দিলে আল্লাহ দরতা নাই কিন্তু কম হইলে আল্লাহ ধরে লিবা এর দায় 7 পাউন্ড করি আপনার প্রত্যেক ফ্যামিলি মেম্বারের 7 পাউন্ড করিয়া গরিবরে দেওয়া বুঝছেন নি আর এই জাকাতটা আপনার ঈদের আগে বলতে ওখানে দিলেও কা এখন ঈদের মাঝে কইবা ফেসবুক দেখতে দেখতে আমরা আরো মাথা হেরান আমার আরো মাথা হেরান খানি দিতে আনি জরুরি যে একটা বাস্তবতা দেখো দিন হইল গিয়া সহজ ইসলাম মানা একবারে সহজ একজন যদি পয়সা দেন খানি লইয়া খাইলাইতে খানি দেওয়া হইল না কারণ যারা আমরা লন্ডন আছি বিদেশ আছি আমরা যে বাংলাদেশের বড় ভাই সাহেব যাই না জান গেছে আমরা দায়িত্ব দেই রুবাই হইলেও তাই বড় ভাই সাহেব হয়ে গেছেন তানে টুকাইয়া মিলে না তানে ফোন করিয়া একটা তাই যে খানি লইয়া নি আরেকজন দিতে পয়সা কিনতে নিয়ে পৌঁছে দিবার সময় নাই অনেক ভাইয়ে দুঃখ কইন কুরবানির পয়সা দিয়েছেন কুরবানি করছে না অনেক ভাইয়ে দুঃখ কইন ফিতরার পয়সা দিয়ে কিন্তু ঈদের আগে ফিতরা কিনতে গিয়ে ফুটছে না হেবেটা বিজির যায় পারে না ফুসাইতো এর সাব্যস্ত মানুষরে দিবা যে আমি ফিতরাটা আমার ঈদের আগে গিয়া পৌঁছি তখন দিলে অসুবিধা নাই 2 দিন আগে দেউকা হে আরো বালা একজন করিবে 5 দিন তোরা ঈদের খরচ পাতি করতে পারে আরো বালা পয়সা দিয়ে দিলে আমার দৃষ্টিতে ইনশাআল্লাহ আল্লাহ কোনো অসুবিধা করতে না পয়সা কিন্তু আপনি যত দিন নিজের আত্মীয়তাকে আরম্ভ করিয়া আস্তে আস্তে আমরা সদকাতুল ফিতর দিতাম এখন সদকাতুল ফিতর আমরা 7 পাউন্ড করে দেওয়া বালা 5 পাউন্ড দিলেও হইব 3 নম্বর আরেক পয়েন্ট হইল গিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যে কেউ রমজান শরীফের বাদে অর্থাৎ ঈদের বাদে কিতা করবা 6টা রোজা রাখবা সারা শাওয়াল মাস রোজার বাদর জিকাই দিন বলে ই মাস রমজান বাদর মাস কিতা অনেক মুসলমানে কইতা পারতা না বাদর মাসের নাম কিতা আল্লাহ মাফ করুক শাওয়াল মাসের ভিতরে সারা মাসের ভিতরে 6টা রোজা রাখিলেন যদি আপনি তে সারা বছর রোজা রাখার সমান হয়ে গেলে 6 রোজা খালি সারা বছর নাই 30টা রাখলা 30টা হইল গিয়া 300 দিন আর আরো 6টা আরো 60 দিন 360 দিনে হয়ে গিয়া আরবিক ক্যালেন্ডারের মাস বুঝছেন নি তো ওইগুলো সারা বছর আপনার রোজা রাখা হয়ে গেল আলহামদুলিল্লাহ 6টায় গিয়া 10 করিয়া 60টার সওয়াব হয়ে যায় যাই হোক গেল আমরা 6টা রোজা রাখতাম শাওয়াল মাসও 3 নম্বর হইল কি আল্লাহ এক অর্ডার করা যদিও আলহামদুলিল্লাহ হোকা আমরা যারা রোজা রাখার তৌফিক দিছেন 1 মাস আনা খাইয়া থাকা অত সোজা নাই আল্লাহ এখন তুমি তাই ওলিতুকমিলুল ইদ্দা তুমি তাই গণ আস্তে আস্তে একটা একটা করে রোজা রাখি 30টা যে সময় ফুরাই লিবাই আল্লাহ তোমারে 30টা রোজা রাখার তৌফিক দিবা তখন কিতা কইতাই আল্লাহু আকবার কইতাই এর দায় সাহাবা একরাম থেকে আমরা হাদিস পাই যে সময় ঈদের চাঁদর ঘোষণা হয়ে যায় ওই নানি আমরা দেশ বলি ঈদ খাইল ওদিন রাইত মাগরিবর বাদটা কি বাজা সাহাবা একরামে বাজারও থাকলে ওন আল্লাহ তাকবীর দিত আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই তাকবীরটা দেওয়া আরম্ভ করতে আমরা দেশে কই ঈদের নামাজও যাইতে ঈদের দিনের একটা সুন্নত হইল গিয়া রোজার ঈদের আল্লাহ রব্বুল আলামিনে আস্তা মাস আপনি খাইছেন না বেশ তো গেলে তো আপনারে কইবে একটা বেশ আল্লাহ রাখি দিচ্ছেন রোজাদার রাখলো লাগে রাইয়ানে বেশতর নাম আর আল্লাহ কইবা কিতা কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া তোমরা কইছিলাম খাইতে না তোমরা খাইছো না আজকে আমি তোমরা দাওয়াত খাওয়াইমু তোমরা খাও 3 নম্বর হইল গিয়া এদায় ঈদের জমাতো যাওয়ার আগে আপনি পারলে 3টা খেজুর খাইয়া যান 3 নম্বর হইল গিয়া ঈদের নমাজও পারলে সম্ভব হয় যদি এক রৌডে যাইতা আর এক রৌডে ঘুরিয়ে আইতা সম্ভব হইলে যে মসজিদেও যাই যাইতে হচ্ছে
ও কথাগুলো আমরা মনে রাখি আর রোজার বাদেও মনে করতাম যে আমি এবার রোজার কিছু প্র্যাকটিস আমার লগে থাকতাম, এইভাবে রোজার বাদে এগুলোতে পালন করতাম। Respected brothers and elders, we have very blessed month of Ramadan. Allah subhanahu wa ta'ala gave us lots of opportunity. For what? Buy a car? Buy a business? No. Opportunity for going to paradise. Subhanallah. Every single moment, Allah subhanahu wa ta'ala give us lots of opportunity in month of Ramadan. Lots of scholar, pious people, they start crying now, because Ramadan was very, very fortune month for us. Every single moment Allah subhanahu wa ta'ala accepted our duas. Alhamdulillah, inshallah we did so many good work in this. I'd like to say a few points about the month of Ramadan we done. Beginning of Ramadan, I told you, in the month of Ramadan, our Prophet our Prophet said, as a Muslim, as a mu'min, as a believer, we should follow the instruction of Prophet sallallahu alaihi wasallam. Prophet sallallahu alaihi wasallam said, in the month of Ramadan, if anyone come to you and he starts swearing word, he start using the bad language, and even he start fighting with you, what is your duty? Prophet sallallahu alaihi wasallam said, you say, brother, I am fasting position, I never do that. I can't do anything to you. Please be calm down. This is only for Ramadan, but this is for whole your life. This is the practice month of Ramadan. You should take your practice after Ramadan. Month of Ramadan, in the night time, we do dua, we wake up. Almost youngster, I know, my sons, and most of the youngsters, they never go to sleep from Tarawih to Fajr. Whole night they were awake. That's why after Ramadan, we try to do few minutes. End of the night, few minutes, we wake up and do dua to Allah subhanahu wa ta'ala. We are needy. Allah said, Antumul fuqara ilallah. You are the needy to Allah. We are living in good country, but we need everything to Allah. That's why we do dua to Allah subhanahu wa ta'ala. Give me this one, this one, this one. So many things we need it. Second thing, and we give lots of charity in month of Ramadan. We try to continue after Ramadan. Second thing, Sadaqatul Fitr, Zakatul Fitr. Prophet sallallahu alayhi wa sallam said, what's the reason of Sadaqatul Fitr? Do you know Sadaqatul Fitr? We said in Pakistani or Bengali, Fitra, but in Arabic said Sadaqatul Fitr. What's the reason? Our Prophet sallallahu alayhi wa sallam said, this one obligatory for every single person of your family member. And usually said 5 pounds for each person. But I said, if you give 2 pounds extra to the poor people, you give 7 pounds this year. Because I came in this country about 25 years. 5 pounds every year. Everything goes up price, but fitra is 5 pounds every year. This year I gave 7 pounds. Try to do 2 pounds extra to the poor people. And this one, what the reason? Prophet sallallahu alaihi wasallam, 2 reasons. First reason, all of your shortcoming, your fasting, Allah forgive. And second thing, you share the poor people with your Eid. If you have money, you can buy all of the good food, but you can share with them by this money. You can give your native country, this is not a problem. But this one you should pay before Eid Salah. You can give it to them now. Now if you give today by bikash or anything, quickly go and they can buy something for Eid. This is good. Third thing, Prophet sallallahu alaihi wasallam said,
after Ramadan, if you keep 6 fasting in the next month, Shawwal month, then Allah subhanahu wa ta'ala give reward of you fasting whole year. Every good deeds, Allah give 10 times. We done 30 fasting. If you multiplied is 10, 300. Another 6, 60, 360 days, all of Allah count, we are fasting. That's why this 6 fasting we should do. And fourth one, when announced everywhere, tomorrow is Eid. After Maghrib Salah, we found the hadith, Prophet Sallallahu Alaihi Wasallam's companions, when they listen the announced everywhere, Facebook we can get quickly, tomorrow Eid or not, maybe Sunday or Monday. And if comes announcement is tomorrow, oh, Sunday is Eid, after Maghrib Salah comes, because in this country we follow the Saudi, that's why you can get earlier. But after Maghrib Salah, you can start. Allah said, when you finish the 30 days fasting, Allahu Akbar. You should say Allahu Akbar. Allahu Akbar, Allahu Akbar, La ilaha illallah, Allahu Akbar, Allah. We found in Hadith, Prophet Sallallahu Alaihi Wasallam companions, when they go to the market, when anywhere, they said Allahu Akbar, Allahu Akbar. In our country, said, when you eat Salah, you go, you say Allahu Akbar. This is okay, but we found the Hadith, Prophet Sallallahu Alaihi Wasallam companions, they goes to the market, they goes everywhere. When they listen, they are tomorrow is Eid, they start. Because it is not easy. 30 days fasting, it is not easy job. Allah gave us tawfiq, Allah gave us opportunity. We should say, Allahu Akbar, great. Allah praise to Allah's voice, Allahu Akbar, Allahu Akbar. La ilaha illallah, Allahu Akbar, Allahu Akbar, walillahi alhamd. And if you can do that, Prophet Sallallahu Alaihi Wasallam said, when you go to the Eid Salah, before we Eid Salah, you try to eat 3 dates. 3 dates or something like this. Date is available everywhere. Every house is, alhamdulillah. And another sunnah of Eid day, Prophet Sallallahu Alaihi Wasallam said, is you go one way and you try to do the other way, if possible. Allah subhanahu wa ta'ala give us tawfiq. Wa akhiru da'wana anil hamdulillahi rabbil alamin.